নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব চিতই পিঠের রেসিপি। আমি কিন্তু পিঠেটা কোনো রকম ছাঁচে বানাবো না, নর্মালি আমরা যে কড়াইয়ের মধ্যেই রান্না করি প্রত্যেক দিন সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এই চিতই পিঠেটা আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। তার জন্য কিন্তু আমি এখানে আতপ চালের ব্যবহার করছি, মানে চিতই পিঠে যেটা বানাবো তার যে চালের গুঁড়োটা করবো সেটা কিন্তু আমি আতপ চাল ব্যবহার করছি। প্রথমে একটি পাত্রের মধ্যে 500 গ্রাম আতপ চাল নিয়ে কিন্তু বারবার করে জল পাল্টে এটা চালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার কারণ হচ্ছে চালের মধ্যে যেহেতু প্রচুর ধুলোবালি থেকে থাকে সেই জন্য কিন্তু বারে বারে জল পাল্টে পাল্টে কিন্তু আমাদেরকে চালটা ধুয়ে নিতে হবে। এরপরে কিন্তু চালটা আমার ধোয়া হয়ে গিয়েছে। তারপরে আমি চালটার মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এর বেশি ভেজানোর কোনো প্রয়োজন নেই, কারণ আতপ চাল যেহেতু একটু নরম হয় তার জন্য কিন্তু বেশিক্ষণ ভেজানোর কোনো দরকার নেই। 15-20 মিনিট ভিজিয়ে রাখলে যথেষ্ট। তারপরে কিন্তু 20 মিনিট পর আমি একটি ছাঁকনির মধ্যে চালটার জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু চালটা শুকনো করতে হবে। মিনিমাম হচ্ছে 7 থেকে 8 ঘন্টা বা যতটা সময় পারবেন যাতে চালটা একদম ঝরঝরে হয়ে যায়। দেখুন আমি কিন্তু আমার চালটা ঝরঝরে হয়ে গিয়েছে, মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু এটা আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু একটু রোদের মধ্যেও দিয়ে দিতে পারেন যাতে জলটা একদম পুরো শুকনো হয়ে যায়, ঝরঝরে হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু চালটা গুঁড়ো করে নিতে হবে। তারপরে কিন্তু একটা আমরা যে চাল করি তার মধ্যে কিন্তু দিয়ে চালটার গুঁড়োটা খুব ভালোভাবে কিন্তু চেলে নিতে হবে, যাতে কোনো প্রকার দানা বা দলা ভাব যাতে না থাকে, বা চালের যদি ভাঙা টুকরো থাকে আমরা যখন গুঁড়ো করেছিলাম তখন যদি সেটা থাকে সেটা তাহলে এই জালতির মধ্যে আটকে যাবে। আমি কিন্তু খুব সুন্দর করে চেলে নিচ্ছি। দেখুন একটু হাতে টাইম নিয়ে করতে হবে, কারণ অনেক সময় দলা ভাবগুলো থাকে যে চালের গুঁড়োটা একসঙ্গে জমাট বেঁধে দলা হয়ে যায়, সেটা কিন্তু হাতের সাহায্যে একটু ভেঙে দিলে কিন্তু সুন্দর আলগা হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে সুন্দর করে চেলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি পাউডারটা মানে চালের গুঁড়োটা কতটা ফাইন হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে চালের গুঁড়ো করে কিন্তু চিতই পিঠে বানানো যায়। বাজার থেকে চালের গুঁড়ো না কিনে করলেও হবে, তাতে কিন্তু বাড়ির বানানো চাল গুঁড়ো দিয়ে যদি চিতই পিঠে বানানো যায় সেই পিঠের টেস্ট কিন্তু অনেকটা বেশি হয়। তার জন্য কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি চালের গুঁড়োটা। আপনারা যদি চান বাজার যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, তবে আমি বলবো বাড়িতে চাল গুঁড়ো করে সেই পিঠে বানালে তার টেস্ট অনেকটা বেশি হয়। তারপরে কিন্তু একটি পাত্রের মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, ফুটন্ত গরম জল দিতে হবে। এর মধ্যে আমি চাল গুঁড়োটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে দিয়ে দিলাম যে গরম জলটা করতে বসিয়েছিলাম সেই গরম জল। আমি কিন্তু এখানে 500 চালের গুঁড়ো নিয়েছি। আমার জলটা আমি এখানে ব্যবহার করেছি 500 থেকে একটু বেশি। জলটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করতে হবে, যতটা ব্যাটারটা পাতলা করতে চাইছে সেই পরিমাণ জল ব্যবহার করবেন, আর বেশি কিন্তু ব্যাটারটা পাতলা করা একেবারেই যাবে না। আর এটা যেহেতু চালের গুঁড়োটা রয়েছে সেই জন্য এর মধ্যে কিন্তু জলটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না অবধি খুব ভালোভাবে চালের গুঁড়োটা মিশে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। আর কোনো যাতে দলা ভাব না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন এখানে দেখলে এখন বুঝতে পারবেন আমি কিন্তু বারে বারে করে জলটা মেশাচ্ছি, একেবারে কিন্তু পুরো জলটা দিয়ে দিইনি, কারণ যতটা পরিমাণ জল দরকার ততটা পরিমাণে জল দেব। আর দেখে এখন বুঝতে পারছেন যে অনেকটা কিন্তু দলাভাব কেটে গিয়েছে। খুব ভালো করে হাতে সময় নিয়ে কিন্তু মেশাতে হবে। আর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম থিকনেসটা হবে, খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ় না। তারপরে কিন্তু আমি যেই কড়াইয়ের মধ্যে রান্না করি, লোহার কড়াই নিয়েছি আমি এখানে, সেই কড়াইটা আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম পুরোটা দিয়ে ধোঁয়া ওঠা অবধি গরম করে নিয়েছিলাম। তারপরে কিন্তু চিতই পিঠের ব্যাটারটা দিয়ে ওপর থেকে কোরানো নারকেল দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে ঢাকার চারিধারে আমি ভেজা কাপড় দিয়ে মুখটা বন্ধ করে দেবো, যাতে বাইরে ভাপটা না বেরিয়ে যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম থাকবে, লোতেও থাকবে না আবার হাইতেও থাকবে না। মিনিট 5 পরে কিন্তু ঢাকা খুললে দেখা যাবে যে আমাদের কিন্তু চিতই পিঠেটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখুন। আর খুব সুন্দরভাবে কিন্তু কড়াই থেকে উঠেও আসছে। এই পদ্ধতি ফলো করলে কিন্তু চিতই পিঠে বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে কোনো প্রকার ছাঁচ ছাড়াই। আমি কিন্তু আমার এখানে একটা চিতই পিঠে হয়ে গিয়েছে, আবার একটা ভেজা কাপড় দিয়ে কড়াইটা খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি। আমি যেই পদ্ধতিগুলো ফলো করছি সেই পদ্ধতিতে যদি চিতই পিঠে বানাই চিতই পিঠে কিন্তু খুব সুন্দর হয় আর ভীষণ নরম হয় খেতে। আমি কিন্তু এখানে আবারও চালের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু ওপর থেকে আবারও কোরানো নারকেল বেশ খানিকটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমি যখন ব্যাটারটা বানাচ্ছিলাম গরম জল দিয়ে বানিয়েছি,
ব্যাটারটা যখন গরম জল দিয়ে গোলাবেন, গোলানোর পরে কিন্তু ব্যাটারটা একদম ঠান্ডা করবেন। গরম থাকা অবস্থায় কিন্তু চিতই পিঠেগুলো বানাবেন না, তাহলে কিন্তু চিতই পিঠেগুলো ভালো হবে না। ঠান্ডা করার পরে 1-1.5 ঘন্টা মতো রেখে দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্যাটারটা দিয়ে চিতই পিঠেগুলো বানাবেন। আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে ভেজা কাপড় সাইডে দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি। মিনিট 5 পরে কিন্তু ঢাকাটা খুলে দেখব যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের চিতই পিঠেটা রেডি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে। আমি কিন্তু প্রথমেই যে একবার কড়াইয়ে তেল মাখিয়েছিলাম, তারপরে কিন্তু আর তেলের কোনো ব্যবহার করিনি। শুধু একটা চিতই পিঠে হওয়ার পরে ভেজা কাপড় দিয়ে কড়াইটা খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে আটকে না যায়। পরের পিঠে যেগুলো করব সেইভাবে কিন্তু এরকম দেখুন ভেজা কাপড় দিয়ে কড়াইটা খুব ভালো করে মুছে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন কড়াইটা কিন্তু ভালোই গরম রয়েছে। মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, লোতেও থাকবে না আবার হাইতেও থাকবে না, মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমরা এটা পিঠেগুলো তৈরি করব। আবারও কিন্তু আমি এখানে একটা করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে ওপর থেকে আবারও কোরানো নারকেল দিয়ে দিয়েছি। কোরানো নারকেল দেওয়ার পরে কিন্তু আমরা এখানে কি করব, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 5 ঢাকা দিয়ে করলেই কিন্তু এনাফ, এর বেশি সময় লাগে না। ঢাকা খুলে তখন আমরা দেখব যে আমাদের পিঠেটা রেডি হয়ে গেছে। আবারও কিন্তু ঢাকার সাইডে আমরা এখানে দিয়ে দিচ্ছি ভেজা কাপড়টা, ঢাকা দিয়ে দেবো যাতে ভেতরের ভাবটা বাইরে কোনোভাবে না বেরোতে পারে, সেই জন্যই কিন্তু এখানে ভেজা কাপড়টা দেওয়া হচ্ছে। মিনিট 5 পর আবারও আমরা ঢাকা খুলে দেখছি যে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এই চিতই পিঠে নলেন গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো, অনেকে হচ্ছে মাংসের সাথে খায়, চিকেনের গ্রেভির সাথে, সেটাও ভালো লাগে, তবে নলেন গুড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর আতপ চালের চিতই পিঠে ভীষণ নরম হয় খেতে। দেখুন কত সুন্দর কিন্তু কড়াই থেকে উঠে আসছে। রেসিপিটি কিন্তু আমাদের একেবারে কমপ্লিট। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর তো কিছুদিন পরেই পৌষ সংক্রান্তি, সংক্রান্তির দিনে কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই চালের গুঁড়ো করে আপনারা চিতই পিঠে বানিয়ে নিতে পারবেন। এতটাই নরম হয়, এতটাই টেস্টি হয় খেতে। যারা ঘরে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে এই চিতই পিঠের রেসিপি ট্রাই করে দেখবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা নরম হয়েছে। ওপর থেকে কিন্তু আমি বেশ অনেকটাই পরিমাণ, যাতে সুন্দর লাগে দেখতে আর নলেন গুড় দিয়ে খেতেও ভীষণ টেস্টি হয় এই পিঠেগুলো, ওপর থেকে কিন্তু বেশ খানিকটা পরিমাণ আমি এখানে নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে ভীষণ ভালো হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।